We said it was forever, but now it's done. Left me in the shadows, hiding from the sun. I gave you all my heart, but you tore it apart. Now I'm picking up the pieces. নমস্কার বন্ধুগণ, এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের কলেজ লাইফ। আমাদের কলেজ লাইফের থেকে স্পেসিফিক্যালি বলা ভালো আমার কলেজ লাইফ। তার কারণ হচ্ছে স্কুল লাইফ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, যেটি আমাদের বন্ধু মহলে বা সেটি ভালো অনেকটাই ভিউজ পেয়েছে। তো সবার কাছে থেকে একটা রিকোয়েস্ট আসছিল, ভাই কলেজ লাইফ নিয়ে কিছু বানা। তাই আজকে শুরু করছি কলেজ লাইফ নিয়ে। তো আমার বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি ওখান থেকে বিটেক কমপ্লিট করেছি ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে। তো বিটেক করতে ঢুকেছিলাম হচ্ছে তখন 2007 সাল। সেই সময় বিটেক করতে ঢোকার সময় সবার প্রথম আমার ইম্প্যাক্ট পড়ে হচ্ছে যেদিন হোস্টেল অ্যালটমেন্ট হয়। যেদিন হোস্টেল অ্যালটমেন্ট হয় সেই দিন আমি আর আমার এক বন্ধু জাবেদ, আমরা দুজন, আমার হোম টাউন বর্ধমান, সেখানে আমরা একসাথে টিউশন করতাম। তো প্রতিদিন আমরা এক স্যারের কাছে সপ্তাহে 2 দিন পড়া থাকতো। সেটা ছাড়াও প্রায় প্রতিদিনই আমরা দেখা করতাম বর্ধমানে, একসাথে ঘোরাফেরা করতাম, মজা করতাম। তো ওর বাঁকুড়ায় বাড়ি ছিল, বর্ধমানে মেসে ভাড়া থাকতো, আর আমার তো বর্ধমানেই বাড়ি ছিল। তারপরে আমরা জয়েন্ট এন্ট্রান্স দিই, AITREE দিই, র্যাঙ্ক আসে। তারপরে যখন কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আমরা ভর্তি হয়ে যাই, ভর্তি হওয়ার পর ক্যাম্পাসে গিয়ে যখন হোস্টেল অ্যালটমেন্ট চালু হয়, তখন জাভেদকে আমি খুঁজে পাই এবং জাভেদকে বলি, জাভেদ আমরা তো একই হোস্টেলে থাকছি, যদি রুমটাও এক হয়ে যায়। কোইন্সিডেন্টালি আমাদের রুমও এক হয়ে গিয়েছিল। তো সেইখান থেকে আমার কলেজ লাইফ স্টার্ট, বলতে গেলে হোস্টেল লাইফও স্টার্ট। আর আমার বাড়ি ছিল জাভেদ। এবার যেদিন থেকে হোস্টেলে ঢুকেছি সেদিন থেকে একটাই চাপ মনে মনে থাকতো, যে তখন সেই সময় হোস্টেলে 2007-08 সালে কিন্তু তখনও র্যাগিংটা সেরকমভাবে বন্ধ হয়নি। তো প্রথমে প্রস্তুত হতে হয়েছিল, বাড়ির থেকে ছেড়ে যাচ্ছি, বাড়ির সবাইকে ছেড়ে, 4 বছরের কোর্স। তো র্যাগিং হলে নিজেদেরই হ্যান্ডেল করতে হবে। আর র্যাগিংটা কী লেভেলের হতো সেটা আমরা ভালোভাবেই জানি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তো যা হতো সেসব আমাদের মধ্যেই থাকতো, আমরা কাউকে মানে বাড়িতে আর কি জানাতাম না। এবারে ঘটনাটা হচ্ছে, বাড়িতে তো জানাতাম না, কিন্তু নিজেদের যে একটা প্রেসার, সেই প্রেসারটা ফার্স্ট ইয়ারে আমরা বিশেষ অনুভব করিনি। তার কারণ ফার্স্ট ইয়ারকে প্রোটেক্ট করে রাখার জন্য ক্যাম্পাসের বাইরের হোস্টেলে আমাদের রাখা হতো। তারপরে আমাদেরকে শিফট করানো হলো ক্যাম্পাস হোস্টেলে সেকেন্ড ইয়ার। তখন ফার্স্ট ইয়ারের র্যাগিং বলতে, ফার্স্ট ইয়ারে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যেত সন্ধ্যে 6টার দিকে, তখন আমরা যদি বাইরে ঠেক্স বলতাম, আমরা ঠেক্স বা ঝুপস মানে ঝুপড়ি, যেখানে চা, সিগারেট, তারপরে স্ন্যাক্স এসব পাওয়া যেত, সেখানে যদি আমরা যেতাম, সেখানে সিনিয়রদের সাথে দেখা হলে, ইন্টারাকশান হলে সিনিয়ররা তখন একটু হালকা ফুলকা র্যাগিং করতো। সেটা ভার্বাল র্যাগিংই হতো, কখনো কখনো কারোর সাথে শারীরিকও হয়ে গিয়েছিল ব্যাপারটা। তো এইভাবে ফার্স্ট ইয়ারটা আমাদের কেটে গেছিলো। সেকেন্ড ইয়ারে যখন যাই তখন এটা বুঝতে পারি যে এবারে আমরা বাঘের খাঁচার ভেতরে এসে গেছি। এবারে আমাদেরকে বাঁচানোর কিন্তু আর কেউ নেই। এবারে আমাদের বাঁচাদেরকে মানে আমাদেরকে নিজেদেরকে বাঁচতে নিজেদেরই লড়াই করতে হবে। তো সেকেন্ড ইয়ারেও জাভেদ, আমরা সব একটাই রুমে থাকতে শুরু করি। তারপরে আস্তে আস্তে বর্ধমান, দুর্গাপুর এইসব দিকের বন্ধুরা আমরা একসাথে মোটামুটি একজোট হই। নাম দেওয়া হয়েছিল আনলাকি 13। তো আমার 13 জনের একটা গ্রুপ ফর্ম হয়, যেখানে ছিল আমি, দিব্য সেনগুপ্ত নামে একজন, তারপরে বিজিৎ, প্রসেনজিৎ যাকে আমরা কাকা বলতাম, তারপরে বিপি মানে বিপ্লব হাজরা, তারপরে ছিল জিকমি ওয়ানরু ডুক্কা, তারপর স্যান্ডি, তারপরে ছিল সায়ন সাহা,
তারপরে ছিল বিশু, তারপরে রিতেশ, তারপরে মহাজন, তারপরে আমাদের শুভ্র বলে সোনারপুরের একটি বন্ধু। আমরা এই কজন মিলে আনলাকি 13 একটা গ্রুপ তৈরি হয়, এবং আমাদের গ্রুপটার তৈরি হওয়ার কারণটাই ছিল যে সিনিয়ররা আমাদের নাম ফার্স্ট ইয়ার থেকে জেনে গিয়েছিল এবং আমরা হাইলাইটেড ছিলাম। তো আমরা সেকেন্ড ইয়ারে যে হোস্টেলে অ্যালটমেন্ট পেয়েছিলাম তার নাম হচ্ছে P2 হোস্টেল, গ্যালিলিও হল অফ রেসিডেন্স। এবারে সেখানে আমরা ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর তিনটেতেই থাকতাম আমরা সেকেন্ড ইয়াররা, আর টপ ফ্লোরে থাকতো যারা তখনকার ফোর্থ ইয়ার। তাদের নাম ছিল, তাদের একটা গ্রুপ ছিল, সেটা সুইট 16। এবারে রাতের বেলাতে বিশেষ করে ডিনারের পর আমাদের ডাক পড়তো হচ্ছে র্যাগিং খাওয়ার জন্য। শুরু হতো জলের বোতল ভরা দিয়ে এবং শেষ হতো আরও অনেক কিছু কাজ দিয়ে, যেগুলো এখানে ডিসক্লোজ করা যাবে না, ওপেন প্ল্যাটফর্ম যেহেতু এই ভিডিওগুলো অনেকেই দেখবে, র্যাগিংয়ে যা হয়। তো সেই ধরনের কার্যকলাপ শুরু হলো। আর আমাদের হোস্টেলের খাবার, নিখট চুতিয়া খাবার। ও জলের মধ্যে ডাল না ডালের মধ্যে জল, বন্ধু বোঝা মুশকিল। রোজই চিচিঙ্গের তরকারি, রোজই হচ্ছে আলু আর গোবির তরকারি, আর সঙ্গে আমাদের ফেভারিট ছিল হচ্ছে যে যা পারতাম জটা করে পারতাম ডিমের অমলেট বানিয়ে খেয়ে নিতাম। আর আমাদের খাবার টাইম বিশেষ করে দিনের বেলায় আধ ঘন্টার একটা ব্রেক থাকতো। সেই ব্রেকে আমরা কেউই খেতে পারতাম না। আমাদের খাবার প্রতিবার লাঞ্চ স্কিপ, আমরা করতাম হচ্ছে ডিনার করতে যাওয়ার এত ভালো যেহেতু মেনু, সেজন্য ডিনারটা অবশ্যই করতাম হচ্ছে রাত্রে 12টা থেকে 12:30টার দিকে। ফুটবল খেলা থেকে শুরু করে, ভলিবল খেলা থেকে শুরু করে, লং টেনিস থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে সব ধরনের খেলা আমরা খেলেছি। তো সেই ধরনের খেলা খেলতেই মোটামুটি আমাদের রাত হয়ে যেত, এবং রাত হওয়ার পরে আমরা যখন ক্যান্টিনে হামলা করতাম তখন ক্যান্টিনের লোকজন শুয়ে পড়েছে, নিজেদের খাবার বেড়ে আমরা শুরু করতাম আমাদের খাওয়া দাওয়া। সে এক দিন ছিল, সে এক নস্টালজিয়া ভরা দিন ছিল। তারপরে আমাদের কিছু বন্ধু ছিল শিল্পী বন্ধু, হতেই পারে শিল্পী মানুষ বলে কথা, তাই ওদের গিটার, ওদের গান বাজনা এইসব নিয়ে তো ছিলই, এইসব নিয়ে তো সময় কাটতেই। আমাদের সাথে সৌরভদা বলে একজন ছিল আমাদের থেকে 1 বছরের সিনিয়র, সে নিজে গান লিখতো, নিজে কম্পোজ করতো তার গান। এইসব নিয়ে আমাদের কলেজ লাইফটা খুব ভালো আর কি কাটছিল, খুব ভালো কাটতে শুরু করেছিল। তো সেকেন্ড ইয়ারটা মোটামুটি র্যাগিংয়ের সময় দিয়ে কাটতে থাকে। তো তখন একটা ঘটনা আমি বলি, আমাদের বিজিতকে সিনিয়ররা ডেকেছে হোস্টেলে ডাকার পরে বিজিতকে বলেছে যে কষি মেথুরি যেটা হয় বলা হয় না, সবুজ রঙের পাতা, বলে তুমি এটাকে কাটো। সেগুলো কাটতে শুরু করেছে, কাটতে ওর 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তখন বলে, বিজিত বাবা তোমার কি রান্না করা কমপ্লিট হলো? তখন বিজিত বলে, বিজিতকে তখন ওরা জামাইবাবু বলতো, কি জামাই রান্না করা কমপ্লিট হলো? সে তখন বলতো, নানা মাসিমা আর খানিক দেরি আছে। এই বলে বিজিত খাটে শুয়ে ঘুমিয়ে গেছে। এবারে রুমের ভেতরে প্রায় 24 থেকে 30 জন বসে আছে। বিজিত তার মধ্যেখানে খাটে লম্বালম্বিভাবে পাটাকে ছড়িয়ে ঘুমিয়ে গেছে, এবং পাটা হচ্ছে সিনিয়ররা সব, আমরা জুনিয়ররা সব মেঝেতে গোল করে বসে আছি, তার মধ্যেখানে বিজিতের পাটা লম্বা করে এরকম সবার মাঝখানে এসে বসে আছে। এবারে সেই কসুরি মেথুরির দানা ভরা হয়েছে। ভরা হওয়ার পর যখন বিজিতকে ডাকা হচ্ছে, বিজিত ওঠো, জামাই মাছের মাথাটা খাও। বিজিত বলছে, নানা মাসিমা এখন আর খাবো না, খিদে নেই। তারপরে বিজিতের সাথে যা হয়েছিল
সেটা বিজিৎ নিজেই জানে। বিজিৎ যদি এই ভিডিওটা দেখে থাকে ও কমেন্টে জানাতে পারবে। তারপরে আমরা এক একজনের এক রকম ট্যাগ পড়তে শুরু করে। মহাজনকে আমরা ডি বাবা বলতাম, কেননা ডেনমার্কে ঘুরে বেড়াতো সবসময়। আচ্ছা, আমাদের কাকা হচ্ছে আমাদের নিখট কৃষক মানুষ। সে তার গায়ে অদ্ভুত জোর। সে কোদাল চালাতে খুব ভালোবাসত এবং ভলিবল সার্ভ করাতেও খুব ভালো ছিল। ভলিবল আমিও খেলেছি, ভলিবল সার্ভ করাতে আমাদেরও ভালো অবদান ছিল। তারপরে আমাদের মধ্যে দু একজনের বাইক ছিল। এবারে সেই দু একজনের বাইক মানে সেটা সবারই বাইক, যার যেখানে যা প্রয়োজন নিয়ে আমরা ওখানে, এত বিশাল ক্যাম্পাস যে পায়ে হেঁটেই আমরা রোজ সব কিছু করতাম, কিন্তু বাইক পেয়ে গেলে আর দেখে কে। তো এই নিয়েই আমাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কাটছিল। আর আমাদের পড়ার চাপ সবারই ছিল না, সেরকম ছিল হচ্ছে অ্যাসাইনমেন্টের চাপ। তো সেই অ্যাসাইনমেন্ট আমরা সিনিয়রদের করে দিতাম, যেরকম যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন করে দিতাম। যখন আমরা থার্ড ইয়ার হলাম তখন আমরা থার্ড ইয়ারকে সেকেন্ড ইয়ারকে দিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট লেখাতাম। এরকমভাবে আর কি একটা রেল চলতে থাকতো। তারই মধ্যেখানে যে যার হবিস খুঁজে পেয়েছিল। আমি যেরকম আমার হবিস খুঁজে পেয়েছিলাম, সেই অনুযায়ী আমি আমাদের পাড়ারই, বর্ধমানে পাড়ার এক সিনিয়র দাদা তপজ্যোতিদা, আমরা মিলে একটা ওয়েবসাইট তৈরি করি, চাক.com, যেখানে বিভিন্ন গেমিং, মুভিজ ফ্রি ডাউনলোডিংয়ের অপশান দিয়ে আমরা ওয়েবসাইটটা লঞ্চ করেছিলাম। আজও মনে আছে সেই সব লিঙ্ক এখনও অবধি হয়তো ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে। তো আমরা ডোমেন কিনিনি, আমরা ফ্রি হোস্টিংয়ে করতাম। তো তখন থেকেই মোটামুটি ওয়েবের ওপর একটা নলেজ তৈরি হতে শুরু করেছিল। সেই তখন থেকেই যাত্রা শুরু। এখনও অবধি এমএনসিতেই রয়েছি, কাজ করছি, স্কিল আপডেট করছি। তো এই হচ্ছে আমাদের কলেজ লাইফের ঘটনা। এবারে কলেজ লাইফে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে আমাদের সুমনের কথা না বললেই নয়। সুমনকে আমরা পুরেশ বলে ডাকি। তারপরে শিবনাথ, রাহুল, শফিকুর সর্দার। শফিকুর আমার রুমমেট ছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে অন্য রুমেও চলে যায়। তারপরে জাভেদও অন্য রুমে চলে গিয়েছিল থার্ড ইয়ারে, আমিও অন্য রুমে চলে যাই। আমাদের রুমমেট ছিল দিব্য সেনগুপ্ত আর ইন্দ্রনীল। তো আমরা যখন থার্ড ইয়ারে পড়ি, আমি লুকিয়ে চুরিয়ে একটু গেটের প্রিপারেশন নিতে শুরু করেছিলাম, গেট এক্সামের, যেটা অল ইন্ডিয়া এক্সাম হয় ইঞ্জিনিয়ারের জন্য। তো সেখানে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়ে গিয়েছিল, যার কারণে ফোর্থ ইয়ারে যখন ক্যাম্পাসিং স্টার্ট হয়, তারপরে গেট পরীক্ষা যখন আসে, তখন আমি গেটে অ্যাপিয়ার করি এবং আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছিলো 166, যেখানে মুম্বাই আইটি থেকে শুরু করে ইন্ডিয়ায় যত ভালো ভালো ইনস্টিটিউট আছে সব জায়গাতে মাস্টার ডিগ্রি করার চান্স আমি পাচ্ছিলাম। কিন্তু সরকার থেকে স্টাইফেন্ড ছিল 8,000 রুপিস। তো ব্যাপারটাকে আমি কমার্শিয়ালি ভেবে আমি ওয়েস্ট বেঙ্গলের শিবপুর বিই কলেজ থেকেই আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে সবার প্রথম ভর্তি হই। আমার লিস্টে 1 নম্বরে নাম ছিল, যেহেতু ওই র্যাঙ্কের কেউ ধারে পাশে ছিল না। তো সেখান থেকে আমার আরও একটা কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফ বলতে পারেন শুরু হয়। এইভাবেই কলেজে প্রচুর মুহূর্ত আছে, ক্রিকেট খেলা থেকে শুরু করে, ফুটবল খেলা থেকে শুরু করে, জার্সি তৈরি করা থেকে শুরু করে, কলেজ ফেস্টে টি শার্ট ডিজাইন করা থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে আমি থাকতাম। আমি ইভেন্ট ম্যানেজমেন্টে থাকতাম, সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুগুলোও থাকতো। সে এক নস্টালজিক দিন ছিল। এই নস্টালজিক দিন যদি আবার ফিরে পেতে চাই, আর ফিরে পাওয়া সম্ভব নয়। কারোর সময় হবে বা কারোর ইচ্ছে হবে না, বা কেউ রেসপন্সিবিলিটির ভারে জর্জরিত, বা কেউ বৈবাহিক জীবনে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়েছে। হ্যাঁ, তবে এই সমস্ত এই যে ভিডিওগুলো বললাম আর এই যে ছোটো ছোটো কিছু ঘটনা বললাম, এখান থেকে এটুকু শিওর ওরা যদি দেখে এই ভিডিওটা, ওরাও নস্টালজিক হয়ে পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটা এইটুকুই রাখি।
বেশি বড় করে লাভ নেই। এরপরে ইন ডিটেলে কিছু কিছু ছোট ছোট ঘটনা নিয়ে আমি ভিডিও বানাবো কলেজ লাইফের। এটা কলেজ লাইফের পার্ট 1 এই ভেবে আজকে ভিডিওটা শেষ করছি। টিল দেন সাইনিং অফ, স্টোরি টেলার এইচডি। সবাই ভালো থাকবেন, পিস আউট, বাই বাই। এরপর এনজয় করুন আমাদের কলেজের কিছু সিনেম্যাটিক ভিউ, ডিপার্টমেন্ট সমেত, হোল কলেজ সমেত। যদিও এটা আমরা পাস আউট হওয়ার পর নেওয়া একটা ভিডিও, তবুও আমি এতে অ্যাটাচ করে দিচ্ছি যাতে আপনাদের ক্লিয়ার হতে পারে যে আমাদের কলেজ কতটা সুন্দর ছিল এবং কতটা আমরা মজা করতে পেরেছি। এই নিয়েই আজকের ভিডিও, দেখতে থাকুন। Won't stay down. Watch me wear the rebel crown. I'm breaking free from you tonight. Gonna find my way into the light. You can't hold me down no more. I'm walking out, slamming the door. All the tears they run dry. I'm taking back my wings to fly. Walking out of this misery. I'm breaking free. Watch me from the distance, see me rise. I'll be the one who's reaching for the skies. No regrets, no turning back. I'm ready for the final attack. I'm breaking free from you tonight. Gonna find my way into the light. You can't hold me down no more. I'm walking out, slamming the door. I'm taking back my wings to fly. Walking out of this misery. I'm breaking free. I'm breaking free. I'm breaking free. Watch me fly, watch me be. I'm breaking free. The tears they run dry. I'm taking back my wings to fly. Rocking out of this misery. I'm breaking free. Watch me from the distance, see me rise. I'll be the one who's reaching for the skies. No regrets, no turning back. I'm ready for the